জলপাই আচার এভাবে যদি তৈরি করেন 1 বছরও আপনার নষ্ট হবে না। আচারটা 1 বছর আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন। এটা অনেক টেস্টি একটা আচার। তাহলে রেসিপিটা দেখে নিন। তার জন্য প্রথমে একটা কড়াইতে 5 ফোড়ন নিচ্ছি 2 টেবিল চামচ একটু বেশি। কয়েকটা শুকনো মরিচ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। সাথে 3 পিস এলাচি দিয়ে দিচ্ছি। এগুলো মচমচা করে ভেজে নিয়ে সুন্দর করে ব্লেন্ড করে রেখে দিব। এরপর সেম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এখানে 150 গ্রাম মতো হবে। চিনিটাকে এখানে আমি মিষ্টির রসের মতো সেরা করে নিব। তার আগে দিয়ে দিচ্ছি তেজপাতা এবং দারচিনি। এগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে চিনিটা ভালোমতো গলায় সেরা আকারে তৈরি করে নিব। যখন আপনার চিনিটা সেরা হয়ে যাবে, এরপর আমি এখানে সরিষার তেল দিয়ে দিব। আমার এখানে প্রায় 1 কাপ মতো সরিষার তেল আছে। এগুলো আমি দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পরে আরেকটু চিনির সেরার সাথে সুন্দর করে নাড়াচাড়া করে ভালোমতো গরম করে নিব। 1 থেকে 2 মিনিট আপনি চুলার হিটে নাড়বেন। এই অবস্থায় হাই করবেন না, একটু মিডিয়ামে রাখবেন। এরপরে আমি এখানে 1 কেজির একটু বেশি জলপাই দিয়ে দিচ্ছি, আস্ত জলপাই। মাঝখানে একটু হালকা কেটে নিচ্ছি যেন সবগুলো ইনগ্রিডিয়েন্টস জলপাইয়ের মধ্যে ঢুকে। পরে আমি স্প্রেস দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এই জলপাইটা এখানে 2-1 মিনিট গরম করব। এরপর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লবণ। 5 ফোড়ন দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ। কয়েকটা আস্ত রসুনের কোয়াও দিয়ে দিচ্ছি। এই আচারের সাথে রসুনের কোয়াটা যদি খান অনেক ভালো লাগে। এরপর আমি আরেকটু সুন্দর করে নাড়াচাড়া করে জলপাই আচারগুলো সিদ্ধ করে নিব এই তেল এবং সেরার মধ্যে। চুলার হিটটা আপনি মিডিয়াম আর একটু কমিয়ে রেখে সুন্দর করে নাড়াচাড়া করে বয়েল করে নিব। যখন আপনার জলপাইগুলোর ভিতরে মাংস নরম হয়ে যাবে, তারপর আমি শুকনো মরিচ এবং 5 ফোড়ন এলাচি যেটা পাউডার করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি শুকনো লাল মরিচ ভাঙা, হাফ চামচ পরিমাণ বিট লবণ, আর এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ভিনেগার। এরপরে চুলার হিটটা মিডিয়াম আর একটু বাড়ায় দিব, যেন এগুলো শুকিয়ে যায়। এখন আমি রান্না করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত এই পানিটা টেনে নিবে না, ততক্ষণ পর্যন্ত রান্না করব। আপনি চাইলে কালারের জন্য অল্প একটু হলুদ গুঁড়োও দিতে পারেন। যখন আপনার প্রপার পানিটা শুকিয়ে যাবে, এই রকম গাঢ় হয়ে যাবে, আচার থেকে তেল বের হবে, এরপর আমি চুলাটা অফ করে দিব। এখন আচারটা তৈরি হয়ে গেছে। এই আচারটা যদি ঠান্ডা করে কাঁচের বইয়েমে রেখে দেন, তাহলে 6 মাস 1 বছরে নষ্ট হবে না ইনশাআল্লাহ। আপনি চাইলে নরমাল ফ্রিজে রাখতে পারেন, আর রোদের মধ্যে দিয়ে যদি রাখেন 2-1 দিন, তাহলে এটি ফ্রিজের বাইরে রাখলেও সমস্যা হবে না। দেখেন আচারটা কত লোভনীয় হয়েছে। তৈরি করে আপনাদের দেখালাম। এ ধরনের আচার প্রয়োজন হলে আমাদের পেজের মাধ্যমে অর্ডার করবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। ধন্যবাদ।